আপনারা জানেন 20 কোটি টাকার একটা জায়গা নিছি মাদ্রাসার জন্য। অনেকে শুনছেন, জীবনের রুজি রোজগার যা কষ্ট ওদিকেই সব। কষ্ট করে লেখাপড়া করছি 20 বছর, ডাউলের পানি আটার রুটি খাইয়া এক লঙ্গি ছিঁড়ে গেছে, 5 বার সিলাই করে বছরকে বছর করেছি। আর এখন আল্লাহ পাক সম্মান দিছেন, কেউ জোর করে সম্মান নিতেও পারে না, দিতেও পারে। কার হাতে সম্মান? যে পুলিশ স্যালিউট দেয়, সেই পুলিশ, সে র্যাব যদি হাতে হ্যান্ডকাপ লাগায়, এর নাম সম্মান না। এই সম্মানের কোনো ভ্যালু নেই। কথা ঠিক না? আপনাদের এলাকার গর্ব এই হাজী সাহেব নরসিংদী থাকেন। বহু চেষ্টা প্রচেষ্টার পরে মাদ্রাসায় গিয়ে বিভিন্ন ভাবে দাওয়াত দিয়ে গতবার নিয়ে আসছেন নাকি, এবারও আসছে। আমাকে যারা ওলামায়ে কেরাম চিনেন বা জানেন আমার সম্পর্কে, শুনেন, একটা মানুষের চেহারা দেখলে কিছুটা অনুভব করা যায় লোকটা কোন আখলাকের, খারাপ না ভালো, কিছুটা বোঝা যায় না যায় না। কথার দ্বারা আরো কিছু বোঝা যায়, সাথে চললে আরো বোঝা যায়। কথা ঠিক না? মানুষকে ভালোবাসে, পা ধরে ধরে কথা বলে, মোহাব্বত লাগে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে দায়িত্বের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, তো দায়িত্বশীল কারা এবং কার উপর? রহমতের নবী বললেন, অধীনস্থদের গার্ডিয়ান যিনি হবেন, অভিভাবক হবেন, তিনি দায়িত্বশীল অধীনস্থদের জন্য। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার দায়িত্বশীল, প্রত্যেক মা বাবা সন্তানের জন্য, প্রত্যেক সন্তান মা বাবার অধীন, অতএব সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। একজন স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল, একজন ছাত্রের জন্য শিক্ষক দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল, ওয়ার্ডের মানুষের জন্য একজন কমিশনার বা মেম্বার দায়িত্বশীল, ইউনিয়নের মানুষের জন্য একজন চেয়ারম্যান দায়িত্বশীল, এমপি সাহেব তার আসনের দায়িত্বশীল, দেশের প্রধান দেশের জাতির জন্য দায়িত্বশীল, আর উম্মতে মুহাম্মাদির জন্য উলামায়ে আহলে হক দায়িত্বশীল। আল্লাহ রসুল বললেন, অধীনস্থদের